সৌরভ, come on. সৌরভ, come. ছাড়ো Please. না। Come on, দেখো না কি ভালো সুন্দর লাগছে না জায়গাটা। বলছি তো। এটা Wow, বিরক্ত। don't be a spoil sport. Come on, ছাড়। come on. Come. আর একটা ছবি তুলি। সেলফি। এসো। তেরি ভালো লাগছে না বলছি না। Please, না come না, ধ্যাৎ, please. দাঁড়াও না। সৌরভ, ধ্যাৎ, Saurabh, please come back. Saurabh, don't be a spoil sport. Please come back. দেখো না কি সুন্দর লোকেশন। Come না। Saurabh. কোথায় যাচ্ছ? সৌরভ। আরে, কোথায় যাচ্ছ তুমি? সৌরভ, কাম। সৌরভ, কি হচ্ছে এটা? আরে, সৌরভ, listen না। Wait for me. যাচ্ছ কোথায় তুমি? উফ, উফ, পুরো মাথাটাই বাজে। সৌরভ, will you listen? কি হলো? তুমি এখানে এসে বসে পড়লে যে? আমার আর ভালো লাগছে না। দিন দিন কেমন যেন বুড়োদের মতন হয়ে যাচ্ছে তুমি। হ্যাঁ তা তো হবই। তোমার সঙ্গে হাঁটতে না পারলে আমি দিন দিন বুড়ো হয়ে যাব। তোমার আর কি? হুম। সারা রাত্রির এসি চালিয়ে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে একেবারে ফ্রেশ হয়ে গেছো। আমি কি তোমায় বারণ করেছি নাকি? তা তুমি সারা রাত জেগে কি করছিলে? রাত জেগে যে কি করছিলাম মানে কাজ করছিলাম। ক্লায়েন্টদের এত কাজ জমা পড়ে রয়েছে, সারা রাত জেগে কাজ করতে করতে দেখলাম ভোর হয়ে গেছে। আর তারপরে তো সকালবেলা তুমি আমাকে টানতে টানতে এখানে নিয়ে চলে এলে। তা কাজ করো না অন্য কিছু করো? মানে? না মানে রিয়া বলছিল এরকম ফ্রিল্যান্সার যারা আছে তারা নাকি রাত জেগে জেগে কম্পিউটারে বাজে বাজে ছবি বানায়। উফ, তুমি আর তোমার রিয়া। ওরা দোষ কোথায় বলো? তাছাড়া এইসব আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এই দেশে কজনই বা বোঝে? তাছাড়া আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি করো, সেখানে আমি তো বিপদে পড়ে যাই। কেন বিপদে পড়ার কি আছে? কেউ যদি তোমায় প্রশ্ন করে তোমার বয়ফ্রেন্ড কি করে, তুমি বলবে তোমার বয়ফ্রেন্ড ফ্রিল্যান্সার, গ্রাফিক্স ডিজাইনের কাজ করে, বাস হয়ে গেল। অত শত আমি বলতে পারবো না। বরং আমার আন্টি জিজ্ঞেস করেছিল তুমি কি করো, আমি বলে দিয়েছি তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার? বাহ, খুব সুন্দর। সেই ছোট্টবেলা থেকে আর্টস নিয়ে পড়াশোনা করলাম আর এখন নাকি আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। ভালো। কম্পিউটার নিয়েই তো তুমি সারাদিন পড়ে থাকো, তাই বলে দিয়েছি তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার। বাহ, সারা রাত জেগে যদি কেউ কম্পিউটার নিয়ে কোনো কাজ করে তাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার বলে? ওই হলো একটা বোগাস। সৌরভ, আরে লিসেন, কোথায় যাচ্ছ? সৌরভ, উফ, শোনো, কোথায় যাচ্ছ? সৌরভ, লিসেন টু মি। উফ, উফ, কি হচ্ছেটা কি? দেখছে লোকে, লোকে দেখছে। লিসেন টু মি। লিসেন। আরে উফ, কি? লিসেন। আরে উফ, আরে বাবা শোনো না, কি করছোটা কি?
সবাই দেখছে আমাদেরকে। আরে ভালো লাগছে না কিন্তু। দাঁড়াও। উফ, সৌরভ প্লিজ লিসেন টু মি। কি হলো, ওখান থেকে এভাবে চলে এলে কেন? কি হচ্ছে কি এটা? কি করছো? প্লেন ওড়াচ্ছি। কিন্তু কেন? সৌরভ, এটা একটা রেস্টুরেন্ট। জানি তো, আমি জানি এটা একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর রেস্টুরেন্ট। আমি কি বলছি বলো তো, এরপর থেকে তোমায় যদি তোমার মা বাবা, কাকু কাকিমা, জেঠু জেঠিমা, বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছেন, তারা যদি কেউ জিজ্ঞেস করে তোমার বয়ফ্রেন্ড কি করে, তখন তুমি তাদের বেশ গর্বের সঙ্গে বলো যে তোমার বয়ফ্রেন্ড প্লেন ওড়ায়, মানে পাইলট। তোমার কি মনে হচ্ছে এটা এখন তোমার মজা করার সময়? ওকে চলো, আমি মজা করছি না, আমি একদম সিরিয়াস। বলো কি বলবে, বলো, চুপ করে আছো কেন? বলো বলো, কি বলবে বলো। আমার বাবা তোমার বাড়ি গেছিল। তাই? কখন, কেন? ভেতরে ঢোকেনি, বাইরে থেকেই চলে এসেছে। কেন ভেতরে ঢোকেননি কেন? তোমার টিনের চালের সুন্দর বাড়ি, সেটা দেখে আমার বাবার মেজাজ গরম হয়ে গেছিল, তাই চলে এসেছিল। মেজাজ গরম করে চলে এলে হবে? বাড়ি থেকে দেখে ভেতরে ঢুকতে হবে তো। সৌরভ, তোমাকে একটা কথা বলবো, প্লিজ কিছু মনে করো না। না, মনে করবো কেন? বলো না, বলো বলো, কি বলবে বলো। সৌরভ, তোমার এই পেশাটা কি বদলানো যায়? কেন? আমার পেশাতে খারাপ কি আছে? আমি তো বেশ ভালোই আছি, খুশি আছি আমার পেশা নিয়ে। শোনো, বাবা মারা না এসব আউটসোর্সিং ইনকাম পছন্দ করে না। আর তাছাড়া এই দেশের মানুষরা এসব কিছু বোঝেও না। আরে বাবা, একটা কথা বুঝতে পারছি না আমি, অন্য কেউ বুঝুক না বুঝুক, তুমি তো বোঝো। আমি যা বোঝার বুঝতে পারছি, কিন্তু তুমি বোঝার চেষ্টা করছো না। বাবা মারা চায় তার মেয়ের জন্য একটা ভালো ছেলে, যার সিকিউর ফিউচার আছে, সিকিউর জব আছে। আরে দাঁড়াও 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 দাঁড়াও, তার মানে তুই বলতে চাইছো যারা ফ্রিল্যান্সার তারা ভালো হয় না? যে কোনো সরকারি বেসরকারি চাকরি যারা করে তাদের থেকে অনেক বেশি ইনকাম করি আমি। আর তাছাড়া সত্যি কথা বলতে কি, আমি আমার নিজের কাজের বস। এই শোনো, আমি এত কিছু বলতে পারবো না, আর জানতেও চাই না। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি অনেক চেষ্টা করে আমার বাবাকে তোমার সাথে একবার কথা বলার জন্য ম্যানেজ করেছি। শোনো, তুমি কালকে আমার বাড়িতে একবার এসো আর বাবার সাথে দেখা করে নিও। বাবা যদি বলে তোমাকে একটা চাকরি করতে, তুমি মত দিও, তুমি মেনে নিও। বাহ, কি আশ্চর্য! আমি এত তাড়াতাড়ি চাকরি কোথায় পাবো? আহ, তাছাড়া তোমাকে চাকরির ব্যবস্থা নিয়ে ভাবতে হবে না। আমার বাবা বলেছে তার ব্যাংকে একটা ভালো চাকরি করে দেবে তোমার জন্য। বাহ, এত তাড়াতাড়ি ব্যাংকে চাকরি হয়ে যাবে? আর তাছাড়া আমি তো এখন প্রত্যেক মাসে 10,000 করে পাই। কি, 10,000 টাকা? হ্যাঁ। 10,000 টাকা আজকালকার দিনে সংসার চলে? ম্যাডাম, 10,000 ইউএসডি, মানে ডলার। হ্যাঁ, হ্যাঁ, ডলার। 10,000 ইউএসডি? এত টাকা? এত টাকা পাও তো ওই বাড়িতে থাকো কেন? হ্যাঁ, তুমি তো জানো হ্যাঁ? আমার একটা স্বপ্ন আছে, যার জন্য গ্রামের মুদির দোকানটা ভেঙে সেখানে একটা সুপার শপ বানাচ্ছি। অফিসের জন্য জায়গা নিতে হয়েছে, এখনো আমার অনেক কাজ বাকি পড়ে আছে।
আর সত্যি কথা বলতে কি এই মুহূর্তে আমার নিজের জন্য ভাবার কোনো অবকাশ নেই। কে তোমার ফোন করছে? ব্যাংকের ম্যানেজার। আজকে ওনার সঙ্গে আমার দেখা করার কথা ছিল। কথা বলে নাও। না এখন বলবো, থাক পরে বলবো। না, আগে কথাটা শেষ করো। ওকে, হ্যাঁ বলুন স্যার। না আসলে আমি একটা কাজে আটকে পড়েছি। আমি একটু না 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 বাড়িতে আসার দরকার নেই, আমি বরঞ্চ সব পেপারস দিয়ে আপনার কাছে দেখা করছি। ওকে ওকে বাই। সৌরভ, প্লিজ তুমি কিছু মনে করো না, আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমরা সেই কলেজ লাইফ থেকে একসাথে, তুমি আমাকে ভালোবাসো। প্লিজ তুমি আমাকে একটু হেল্প করো, প্লিজ প্লিজ সৌরভ, তুমি আমার জন্য এই কাজটা করতে পারবে না? এরম চুপ করে থেকো না সৌরভ, প্লিজ বলো কিছু। জানি, মানে আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না, তাই তো? ইয়াস, আমার দুঃখটা কি জানো? কি? তোমার মা বাবা, তোমার আঙ্কেল, তোমার বন্ধু রিয়া, ওরা যে যাই বলুক না কেন তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার কষ্টটা কোথায় হয় জানো? যখন তুমি আমার কাজটাকে পছন্দ করো না, আমার কাজটাকে সম্মান করো না, তখন তখন সত্যি আমার ভীষণ কষ্ট হয়। কারণ আমি আমার এই কাজটাকে ভীষণ ভালোবাসি, অসম্ভব শ্রদ্ধা করি, নিজেকে নিয়ে খুব গর্ববোধ করি। কারণ আমি আমার কাজের মাধ্যমে আমার দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। অ্যান্ড আই লাভ মাই ওয়ার্ক। দেখো সৌরভ, আমি এত কিছু জানি না, এত কিছু বুঝি না। আমি শুধু জানি আমার বাবা মার সামনে তোমাকে তুলে ধরতে চাই। প্লিজ তুমি এই ব্যাপারে আমাকে একটু হেল্প করো, একটু আমার পাশে থাকো সৌরভ, আমাকে প্লিজ একটু হেল্প করো। কি তুমি আমাকে হেল্প করবে তো? বলো সৌরভ, প্লিজ সৌরভ। ওকে, উফ, আরে আজকেও তুমি লেট? উফ বাবা, সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। আশ্চর্য, আমাকে বলছো কেন? উনি তো লাস্ট মোমেন্টে বললেন বাড়িতে নয় হোটেলের কফি শপে দেখা করবো। সবসময় আমায় চার্জ করো কেন বলো তো? আমি তো সেটাই বুঝতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কুল ডাউন। চলো চলো চলো, ওয়েট করছে, চলো। সেই কখন থেকে বসে আছে বাবা, চলো তাড়াতাড়ি। কি এক্সাইটেড তোমার সাথে দেখা করার জন্য। এসো, কাম কাম না। বাবা
সৌরভ। স্যার আপনি? জানো, আমার মেয়েটা একটিবারের জন্য ফোন করলো না। দেখো হয়তো ব্যস্ত হবে কোথাও। তাই হয়তো হবে। তোমার চিন্তা করাটা না গেল না। রিনা ফোন করেছে। হ্যালো। হ্যালো, একটু একটু কথা বলা যাবে? বল না। তুই এখন কোথায় আছিস? হ্যাঁ, বালির হোটেলের সুইমিং পুলে। ও ও আমি আসছি। তুই তুই কোথায় রিনা? আমি আসছি তো তোর কাছে, দাঁড়া না, আমি এক্ষুনি আসছি। কিসের ব্যাপারে আসছিস? আমি 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 তোকে সব ডিটেলস মেল করে দেবো, আর আমি তোকে মিস্টার সেনের সাথেও আলাপ করিয়ে দেবো। সে আবার কি? ও ও আমার উকিল। হ্যাঁ রিনা, আমি ওনাকে কি বলবো? তুই হাসছিস কেন? ওটাই তো বিষয়। তুই আমার মেয়েটাকে দেখবি তো আমি চলে যাবার পর? কি বলছিস যাতা তুই? ছাড় না মিমা, এসব কথা ছাড়। রিনা, তুই তুই শুধু আমার মেয়েটাকে দেখিস, বুঝলি? আমি আমি চলে যাওয়ার পর কোথায় যাচ্ছিস তুই? তুই এখন আছিস কোথায়? আমি আমি এখন আমার ব্যালকনিতে বসে ড্রিঙ্ক করছি। মেয়ে কোথায়? ও ও সিনেমা দেখতে গেছে, ও দিদার সাথে সিনেমা দেখতে গেছে। ও কি কিছু খেয়েছে? আমি কি করে জানবো? তুই তুই জিজ্ঞেস কর না ওর বাবাকে। আর জানিস, আমার মেয়েটা মনে হয় না খেয়ে আছে, বুঝলি? ও কোথায় আছে, কি করছে? আমার ফোনটাও ধরছে না, আমার ফোনটা। কি যাতা বলছিস তুই? রাহুল রাহুল বোর হয়ে গেছে আমার সাথে থেকে। জানিস মিমা, ওর এখন নতুন কিছু চাই। তুই তুই বুঝতে পারছিস নিশ্চয়ই? বুঝতে পারছিস আমি আমি কি বলছি? বুঝতে পারছিস তুই? রিনা, তুই কি সিরিয়াস? হ্যাঁ আমি সিরিয়াস, আমি একদমই সিরিয়াস। কি যাতা বলছিস তুই? জানিস জানিস মিমা, আমাদের 13 বছরের বৈবাহিক সম্পর্ক, কিন্তু কিন্তু তার মধ্যে আমরা শুধুমাত্র 11 মাস খুশি ছিলাম। আর আর এটা এটা তুই সাক্ষী হয়ে থাকবি, বুঝলি? বুঝলি? কি করতে চাইছিস তুই? ও আমার ফোনের জবাব দেয় না, জানিস? একদম জবাব দেয় না। রিনা, তোর নাটকটা বন্ধ করবি? মিমা শোন, ও আমার ফোন, তুই শোন, ও আমার ফোন একবারও ধরে না, ধরে না। ধর 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 আমার যদি একটা অ্যাক্সিডেন্ট হতো। তুই
তুই কি পাগল হয়ে গেছিস? না, আমি আমি একদম পাগল হইনি। তুই শোন, তুই জানিস আমি এই ফোনটা আমার বরকে না করে হসপিটালে করব, কারণ বোরিং সে তোর মারা যাওয়াই ভালো। কি রে, তুই তুই শুনছিস মিমা তুই আমার কথাটা শুনছিস একবার? যাই হোক, ওকে ওকে, এনজয় ইন ইউর লাইফ, বাই বাই। এক্ষুনি তুমি ওকে ফোন করো, ইমিডিয়েটলি। তুমি দেখো ওর কি চাই। ওর কিচ্ছু চাই না, সব ওর নাটক। রাহুল, ও ব্যালকনিতে আছে, ও ড্রিঙ্ক করেছে খুব। ফোন করো ওকে। আর ওকে বলো না আমি তোমাকে ফোন করতে বলেছি। বলো, কোথায় তুমি? তুমি মিমাকে ফোন করতে পারো, আমাকে ফোন করতে পারো না? দেখো, মিমা আমার বন্ধু, আমি আমি ওকে ফোন করতেই পারি, ওকে? তুমি এখন কোথায় সেটা বলো, তুমি কোথায়? আমি সুধীরের বাড়িতে। আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুমি তুমি একটা সত্যি কথা বলো তো, সুধীর আমাকে কেন বললো যে তোমার আর আমার মধ্যে সমস্যা আছে? আর আর ও আমাকে এটাও বললো কে তুমি তুমি ওখানে নেই, তুমি তুমি ওর বাড়িতে নেই। তুমি কোথায় আছো বলো, তুমি কোথায় আছো এখন? ফোনই কেটে দিল আমার ফোন কেটে দিল। হুম উম, কি হলো? সব জেনে গেছে। মানে কি করে? আমার উপর নজর রাখছে। কি বলতে কি চাইছো তুমি? সুধীর ওকে বলে দিয়েছে আমি ওর বাড়িতে নেই। সুধীর আর কি কি বলেছে? আশ্চর্য, সুধীর কি বলবে না বলবে সেটা আমি কি করে জানবো? ও গড, আমরা একে অপরকে মেসেজ বা মেল কোনোটাই করি না, কখনো সখনো মিট করি আমরা। আচ্ছা, আমাদেরকে কেউ তাহলে ফলো করছে? যদি ফলো করতো তাহলে সুধীরকে ফোন করতো না। তুমি সুধীরকে কি বলেছো? আমি একটা মেসেজ করেছিলাম যে অফিস কলিগের সঙ্গে ট্যুরে যাচ্ছি। তুমি মেসেজ করলে কেন? কারণ আমার লজ্জা লাগে। কি হয়ে গেছি না আমি? মেয়েটা আমার না খেয়ে আছে, স্ত্রী আমার উপর নজরদারি করছে। সুধীর না, আমি খুব খারাপ। ওকে বলে দাও তুমি এখানে আছো, ওকে বলো তুমি আমার সাথে কথা বলতে এসেছো। কিসের কথা? তোমাদের অশান্তির বিষয়, এই সুধীরের বিষয়টা এখানেই শেষ করো, নয়তো তুমি ধরা পড়ে যাবে। তুমি ওকে বলো আমার সাথে আলোচনা করতে তুমি এখানে এসেছো।
তুমি তুমি আমার ফোনটা কেটে দিলে, হ্যাঁ? তুমি কি আমার উপর নজরদারি করছো? তুমি এখন কোথায় আছো বলো। মিমার হোটেলে। কি? তুমি তুমি মিমার হোটেলে গেছো? কেন? কেন? ওর সাথে আমি একটু কথা বলতে এসেছিলাম। কি বিষয়ে কথা বলতে গেছো তুমি? আমাদের বিষয়ে, আমাদের ঝগড়াঝাটি, সমস্যার সব বিষয়ে। তুমি তুমি মিমার সাথে আমাদের পারিবারিক বিষয়ে কথা বলতে গেছো? রিনা, আমি কি ওর কাছে কি কখনো তোমার বিষয়ে নিন্দে করি? বলো তো। আমাদের এই 13 বছরের বৈবাহিক সম্পর্কে আমি আমি একদিনও তোমাকে বোর করিনি, কিন্তু তাহলে আর তুমি জানো কেন? ও আমাকে মনমরা দেখছিল কোথায়? একটা পার্টিতে। কোন পার্টিতে? চন্দনের পার্টিতে? গত সপ্তাহে? হ্যাঁ। রাহুল, চন্দন আমার বাড়িতে এসেছিল। তুমি তুমি ওর সামনে নাটক করেছিলে। নাটক? এছাড়া কি? চন্দন রয় একজন বিজনেস ম্যাগনেট, আর ও আমার কোম্পানিতে 200 কোটি টাকা ইনভেস্ট করবে। আর তুমি তুমি কি? তুমি 12 বছর ব্যাংকে চাকরি করে কিছুই জানো না। তুমি জানো চন্দন রয় কে আছে? আমি জানি ও তোমার কাছে কি। আমি আমাদের সকলের কাছে ও আমাদের মেয়ের পড়াশোনা, বাবার 10 কোটি টাকার লোন, বাকি সব ধার মেটাচ্ছে। রিনা, ফর গড সেক, নাটকটা আবার নতুন করে শুরু করো না প্লিজ। কিসের নাটক? হ্যাঁ, নাটক কিসের? বাবার লোন 2 কোটি টাকা, 10 কোটি টাকা নয়। সব সমস্যাগুলো তোমার, আমার নয়। রিনা, তুমি না প্রচন্ড স্বার্থপর। যাই হোক, আমি বাড়ি আসছি। না বললে তুমি কি করবে? হ্যাঁ, মানে আমি তোমাকে বাড়ি আসতে না দিলে তুমি কি করবে? আমি আমার নিজের মতন করে চলবো। কি কি করবে তুমি? তুমি একটা ব্যাংকের পাতি ম্যানেজার, আর কি দাম আছে তোমার? হ্যাঁ? আমি যে জীবনে তোমাকে দিয়েছি সেটাই, আর সেটাতেই তুমি খুশি থাকো। এর বাইরে তোমার কিচ্ছু নেই, বুঝলে? তুমি দিচ্ছ? হ্যাঁ, আমি দিয়েছি। আমি ঠিক আছে, ঠিক আছে, তুমি এখানে চলে এসো। রিনাকে বলে দিই। কি বলবে? আমাদের বিষয়, তোমার আমার। তুমি আবার নিজের কাজটা শুরু করো, তোমার জীবনের অর্ধেক সমস্যাটাই সমাধান হয়ে যাবে। আর বাকি এটাই রিনা বলেছে যে ও আমাকে যে স্বাধীনতা দিয়েছে তাতে আমার অনেক খুশি থাকা উচিত। শোনো না, ওকে আমাদের বিষয়টা বলে দিই। কি সমস্যা তোমার? কোনো সমস্যা নেই। এটাই তো বাস্তব। না, এটা একটা সমঝোতা। তুমি তো রিনাকে জানোই, হ্যাঁ, যেটা বলে কালকে সেটাও ভুলে যায়। আমি ভুলি না। যাই হোক, কিছুক্ষণের মধ্যে রিনা এখানে এসে যাবে। হ্যাঁ, মানে? আমি রিনাকে এখানে আসতে বলেছি। কাকে আসতে বলেছো তুমি? রিনাকে। ওকে ডাকার কি ছিল? তার আগে ওকে ডাকার আগে আমাকে জিজ্ঞেস করতে পারতে তুমি। এটা তো আমারও বিষয়। কি আশ্চর্য! আমাদের সম্পর্কটা কি ওর জানার কিছু দরকার আছে? বাচ্চাদের মতন কথা বলছো কেন? আমি জানতাম কলেজ লাইফ থেকে তুমি আমাকে ভালোবাসতে। কই তখন তো একটিবারের জন্য আমাকে ভালোবাসার কথা বলোনি।
আজকে যদি মিমার বর না হতাম তাহলে তুমি পারতে? রিনা জানতে পারলে কি আমরা আবার দেখা করতে পারবো? মিমা ও যদি সত্যিটা জানতে পারে আমাদের বিয়েটা ভেঙে যাবে। তাহলে তোমার মেয়ের কি হবে? যখন আমি এসব কথা বলি মেয়েকে সবসময় ইনভলভ করো কেন তুমি? কেন, আমার এই প্রশ্ন করাটা কি উচিত নয়? না, বাকি ডাইভোর্স পেরেন্টসদের বাচ্চারা যেভাবে বড় হয় এ বাচ্চা সেভাবেই বড় হবে। কি? মিমা, আমি হাঁপিয়ে উঠেছি আর নিতে পারছি না। যদি ডাইভোর্সই দিতে হয় তাহলে ওকে বলারই বা কি আছে? ডাইভোর্সের পরে আমাদের দুজনকে একসঙ্গে দেখলে ওর কি মনে হবে বলো তো? আমাদের দুজনকে একসাথে মানে? রাহুলকে তোর এখানে খুব কমফর্ট লাগছে বেশ। কত টাকা পড়লো তোর এই প্রপার্টিটা? খুব বেশি না, এক দম্পতি ছিল এটা, আমি খুব কম দামেই পেয়েছি এটা। চন্দন রায় কি বলতে চায়? ও তোর বন্ধু, তুই আমার থেকে অনেক অনেক বেশি জানিস ওর ব্যাপারে। জানিস মিমা, রাহুল কিন্তু কিছু একটা করতে চলেছে। তুই ওকে খোঁচাচ্ছিস কেন? তাই? তুই তো শুধু একতরফা শুনেছিস, আমার কথা তো কেউ শোনেও নি। রাহুলকে বলেছিস? না রে, সাহস পাইনি কখনো বলার। কিছু বললেই ও সব সময় তর্ক করে। আমি ওর জন্য, মেয়ের জন্য আমি সমস্ত কেরিয়ার বিসর্জন দিলাম, না হলে কিন্তু আমি অনেক কিছু করতে পারতাম। তুই ওকে বুঝতে পারিসনি। কলেজে ওর পেছনে মেয়েদের লাইন ছিল, কারোর ক্ষমতা ছিল না ওকে প্রপোজ করার, এক তুই বাদ দিয়ে। দেখ, পারিবারিক জীবন হ্যান্ডেল করা আমার পক্ষে সম্ভব নয়। ওর সাথে ভালোভাবে কথা বল, বাড়ি নিয়ে যা। তুই বিয়ে করিসনি? কেন, তুই জানিস না? আমি কি করে জানবো? তোর মা আমার কাছে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিল, সেটা আমার বিয়ের প্রায় 6 মাস পর। আর আমি তো তোর বিয়েতে গিয়ে ভালো করে খাওয়া দাওয়া করে আসলাম। ঠিক তার 1 বছর পর তুই বিদেশে চলে গেলি, আর তারপরেই শুনলাম তোর ডিভোর্সের খবর। 10 বছর হয়ে গেছে, এবার ভুলে যা। তোর সমস্যাটা আমার থেকে অনেক বেশি। কি বললো রাহুল তোকে? ও আমার সাথে থাকতে চায় না? আমি কি ওকে ডিভোর্স দেব? তুই কি পাগল হয়ে গেছিস? আমি জানি না রে, আমি 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 কিচ্ছু বুঝতে পারছি না। শোন, ওর চেয়ে ভালো কারুকে তুই পাবি না। তুই ওকে ছাড়া বাঁচতেই পারবি না। চন্দন রয় আমার বাড়িতে এসেছিল, আর ও তখন ওর সামনে সমস্ত নাটক করছিল। আমি কি করে বুঝবো বলতো? সেটা আবার কবে হলো? তুই তো ছিলি সেখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছাড়। চল বাকি কথা রুমে গিয়ে বলি, চল। চল। রিনা তোমায় ডাকছে। ওকে। এক্সকিউজ মি। চলো আজকে আমরা একটা অ্যাকশন ফিল্ম দেখতে চাই। বাহ, বেশ। নাইট শো তো চলছে, যা না, তোরা দেখে আয়। এটা কিন্তু আমার প্রস্তাব। তুমি সবসময় সেটাই প্রস্তাব দাও যেটা তুমি করতে চাও। আসলে
তোরা দুজনেই এত টায়ার্ড, বরঞ্চ তোরা খাবার খা, নিয়ে বাড়িতে গিয়ে চুপচাপ শুয়ে পড়। মামা, আমার রিনার সাথে কিছু কথা আছে। ও, এখানে না অন্য কোথাও? এখানে। ও, ওকে, গো অ্যাহেড। মিমি মিমি কিন্তু ঠিকই বলেছে, আমাদের দুজনের বাড়ি যাওয়াই উচিত। আচ্ছা, তুমি কি আমাকে ঘেন্না করো? না। আচ্ছা, আমার উপর তোমার খুব রাগ হয়? কেন? আচ্ছা, তোমার কি প্রবলেম বলো তো? আসলে কি জানো, তোমার একজন হাজব্যান্ড না, তোমার বাচ্চার দেখাশোনা করার জন্য একজন বাবার দরকার। আর সত্যি কথা বলতে কি, সেটা আমার পক্ষে করা একদম সম্ভব নয়। আর একটা কথা আমি তোমায় জানিয়ে রাখতে চাই, লাস্ট 3 বছর ধরে আমি আর মিমি একটা রিলেশনশিপের মধ্যে আছি। কি? মিমি? কেন মিমি? হ্যাঁ, বল রিনা, ডাকছিলি? রাহুল কোথায়? ও আসবে এক্ষুনি। মিমি, আজ আমি খুব ক্লান্ত, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। ঠিক আছে, তোরা তাহলে এখানেই থাক আজকে দিনটা, ঠিক আছে? তুমি এখানে বসো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? আসছি। ওকে। মিমি, একটু তোমার হোটেলের বাইরে আসবে? আমি নিচেই আছি, একটু দরকার আছে, এসো। ওকে ওকে।
তোমার কি মনে হয় আমরা আবার পরে দেখা করতে পারবো? রিনা সব জানে। ও আমাকে দুটো কথা বলেছে। প্রথম কথা হচ্ছে এটা এক্ষুনি বন্ধ করো, আর দ্বিতীয় কথা রিনা যে সব জানে সেটা আর তুমি জানতে না পারো। আমি আসছি। মিসেস সেন, ইয়েস, গুড মর্নিং। আচ্ছা, আমি আপনাকে কতবার বলেছি বলুন তো, আমি যতক্ষণ বাড়িতে থাকবো বিজনেসের ব্যাপারে কোনো ফোন আপনি আমাকে করবেন না। এক কথা কতবার বলতে হয়? আমি কিন্তু ফার্দার এরকম কোনো কল অ্যাটেন্ড করবো না। সরি ম্যাম। ওকে। মা, এনাও আমার চিনি ছাড়া লাল চা। থ্যাংক ইউ। কাম, আমারটা বিচ্ছু। আচ্ছা আদিত্য, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারি না, এতগুলো কাজের লোক থাকা সত্ত্বেও তুই কেন আমার জন্য চাটা নিয়ে আসিস? কেন? বাড়িতে কাজের লোক থাকলে কি ছেলে মার জন্য চা আনতে পারে না? কেন পারবে না? নিশ্চয়ই পারে। অনেক তো হলো আদিত্য, তোর মাস্টার্সটাও প্রায় কমপ্লিট হতে গেল। এবার বিয়ের ব্যাপারটা একটু ভাব। আমার না তোর এই সব ব্যাপারে নির্লিপ্ত থাকাটা একদম অপছন্দ। কিছু কিছু ব্যাপারে তো সিরিয়াস থাকতে হয় বাবা। মা প্লিজ, আমি তোমাকে আগেও বলেছি, আবার বলছি, আমাকে এইসব নিয়ে কিছু বলো না প্লিজ। আর আমার সাইকোলজি তো তুমি বোঝো না। আমি আমার লাইফে যাই চেষ্টা করি, তোমার সব কিছু অপচেষ্টা মনে হয়। হ্যাঁ, আর আমি বিদেশে যেতে চাই হায়ার স্টাডিজের জন্য। তোমার কাছে সেসব ইম্পর্টেন্টই না। আর বিয়ের কথা বলছো? আমি যেরকম মেয়ে পছন্দ করি তোমার তো সেরকম মেয়ে পছন্দ না। তাহলে আমার তোমাকে এই নিয়ে কথা বলে কি লাভ? একদম চুপ। তোমাদের আজকালকার ছেলে মেয়েদের একটাই প্রবলেম, তোমরা না কথায় এক একজন এক একটা পণ্ডিত, কিন্তু কাজের ব্যাপারে বিগ জিরো, মূর্খ সব। আচ্ছা আদিত্য, তোর মলয় জেঠুর কথা মনে আছে? কোন মলে যেটু বলো তো? বাহ, এর মধ্যেই ভুলে গেলে? আমার ছোটবেলার বন্ধু। তুই তো ছোটবেলা থেকে ওর কোলে পিঠেই মানুষ হয়েছিস। হ্যাঁ 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 হ্যাঁ, মলে যেটু। হ্যাঁ, মলয়ের দিদির একমাত্র মেয়ে, নাম তৃষা। তোর সঙ্গে না বিয়ের ব্যাপারে বলছিল। কি বলি বলতো বাবা? মা তুমি আমায় জিজ্ঞেস করছো, আমি কি বলবো তোমায়? হ্যাঁ, আমার তো কোনো কথাই শোনো না তুমি। আমার ব্যাপারে সমস্ত ডিসিশন, সমস্ত সিদ্ধান্ত তো তুমি একাই নাও। হ্যাঁ, আমার কোনো মতামত কি তুমি শোনো? বিয়ে। তুই এত রেগে যাচ্ছিস কেন?
মেয়েটা না খুব ভালো, দেখতে খুব সুন্দরী, একেবারে লক্ষ্মী প্রতিমার মতো মুখখানা। মা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমার এসব শুনতে ভালো লাগছে না। উফ। আর আমার তো মতামত তুমি নাও না, কোনো ডিসিশন শোনো না, তা আমি কি বলবো এসব ব্যাপারে? মা, আমি উঠলাম, আমি এখান থেকে চলি। আদিত্য, আদিত্য শুনে যাও। এই হচ্ছে আজকালকার ছেলে মেয়েদের দোষ। এরা এরা কখন যে কি করে, কখন যে কি বলে, কিচ্ছু বোঝা যায় না। তো ভাল লাগে না। বলো মা। কি করছিস? তেমন কিছু না, জাস্ট একটা প্রজেক্ট শেষ করছি। চা কফি কিছু খাবি? আনবো? না, তুমি বলো না কি বলতে এসছো, বলো। আসলে তোকে না জিজ্ঞেস করি না, আমি তৃষাকে তোর ফোন নাম্বারটা দিয়েছি। কি? আমাকে না জিজ্ঞেস করি তুমি আমার নাম্বার দিয়ে দিয়েছো তৃষাকে? কেন? আদিত্য, একা থাকাটা যে কতটা কষ্টের সেটা তুই আজ বুঝবি না। যদি বুঝতিস তাহলে আমার ওপর এভাবে রাগ করতিস না। আমি নিজের আবেগকে প্রশ্রয় দিয়ে যে ভুলটা করেছি, আমি চাই না সেই ভুলটা তুই করিস। ঠিক। আচ্ছা মা, তুমি কখনো ভেবে দেখেছো আমি কি চাই? আমার কেমন মেয়ে পছন্দ? না মা, তুমি একদম ভাবো, কারণ তোমার কাছে সময়ই নেই। মা, আমার এমন মেয়ে পছন্দ যে মনের দিক থেকে সুন্দরী। তার বাহ্যিক সৌন্দর্য আমার কাছে একদমই ইম্পর্টেন্ট, একদমই না। আমি আমি এমন মেয়ে চাই যে এই চার দেওয়ালের বাঁধন ভেঙে ডানা কাটা পরীর মতো উঠতে চাইবে আকাশে। মা, আমি এমন মেয়েকে পেতে চাই যে এই সমাজে, লোক সমাজে ভালোবাসা শো অফ করবে না, মন থেকে প্রকৃত ভালোবাসা আমায় দেবে। দেখো মা, তুমি কি ভাবছো 1 কোটিপতি ঘরের একমাত্র মেয়েকে এই বাড়ির বউ করে আনবে, সে বাড়িতে রাজ করবে? হ্যাঁ, এক বিরাট হাই সোসাইটি এই ঘরের মধ্যে গড়ে তুলবে। হ্যাঁ, তারপর তারপর যে যে আমাকে একটু মন থেকে ভালোবাসবে না, কিন্তু গোটা সমাজে দেখাবে সে আমায় ভীষণ ভালোবাসে। মা, তোমার এই হাই সোসাইটির কাছে আমি বেমানান। তোমার এই লেকচার বাজির কথা যদি তুমি ভাবো আমি গলে যাব, তাহলে ভুল ভাবছো। আদিত্য, এই সমাজে আমার একটা মান সম্মান আছে, আমার প্রেস্টিজ আছে। তৃষা ফোন করলে তার সঙ্গে ভদ্রভাবে কথা বলবে। ওহ মা গো, बोला नहीं को नहीं नंबर दिए। এত রাতে আননোন নাম্বার থেকে কল, কি হতে পারে দেখি। হ্যালো হ্যালো, শাহরুখ খান আছে? কি 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 নাম বলেন? কাকে চেয়েছেন? আমি শাহরুখ খানের কথা বলছি। উনি কি আছেন? আমার মনে হয় আপনার মাথা খারাপ আছে। কেন, মাথা খারাপ হলে বুঝি ওনার সাথে কথা বলা যাবে না? দেখুন, একদম বাজে কথা বলবেন না। আমি কি বলতে চাইছি আপনি ভালো মতোই বুঝতে পেরেছেন। আর এত ভনিতা না করে বলুন তো, আপনি কে বলছেন? আমি শাহরুখ খানের
কাজল বলছি। দেখুন এখন অনেক রাত, এত রাতেই ফালতু ইয়ার্কিটা মারবেন না, বুঝলেন? হ্যালো, হ্যালো। যত আজে বাজে, মার সঙ্গে ঝামেলা, তারপর এই ফোন। মেয়েটা বড্ড জ্বালাচ্ছে তো। আচ্ছা, আপনার লাইফের সমস্যাটা কি বলবেন একটু? বললাম তো, শাহরুখ খানকে ফোনটা দিন না। আপনার কি মনে হয় শাহরুখ খান আপনারা আমার মতন বাংলায় কথা বলবে? ও হ্যাঁ, তাই তো। আমি না এটা একদম বুঝতে পারিনি। শুনুন, আপনি বরং শাহরুখ খানের নাম্বার না খুঁজে না কোনো ভালো সাইকিয়াট্রিস্টের নাম্বার খুঁজুন। কারণ আপনার মাথা খারাপ হয়ে গেছে, সেটার আগে ট্রিটমেন্ট দরকার, তাই না? তা বুঝলেন আমি কি বললাম? শাহরুখ খানের কাজল। আই এম সরি অ্যান্ড থ্যাঙ্কস ফর ইয়োর সাজেশন। ওয়ান্স অ্যাগেন সরি। গুড নাইট। পাগল, কিন্তু গলাটা বেশ মিষ্টি। আশা করি মেয়েটার গলার মতন মনটাও মিষ্টি হবে। শাহরুখ খানের কাজল। মা, গুড মর্নিং। গুড মর্নিং বেটা। শোনো, আমাকে একটু বিজনেসের কাজে বাইরে যেতে হবে, তুমি সাবধানে থেকো। তো তুমি ফিরছো কবে? আমার ফিরতে 1 সপ্তাহ লেগে যাবে প্রায়। আচ্ছা, কটা বাজে? এখন 8:02। তাড়াতাড়ি করে, আমার অনেক দেরি হয়ে যাবে। আমি রেডি হইনি। হ্যাঁ, ওকে। আরেকটা কথা, হুম, কাল রাতে যেটা বলেছি প্লিজ মনে রেখো। কাল রাতে? তৃষা ফোন করবে, ওর সঙ্গে প্লিজ ভালো করে কথা বলো। ঠিক আছে মা, ভালো করে কথা বল। ডোন্ট ওয়ারি। টেক কেয়ার। ইউ অলসো টেক কেয়ার। বাই বাই। বাই। হ্যালো। হাই, আমি তৃষা বলছি। ও হ্যাঁ, বলো কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। তা এখন কি আমাকে আমার নিজের ফর্মাল ইন্ট্রোডাকশন দিতে হবে? না না, তার কোনো দরকার নেই। আসলে মা তোমার সম্বন্ধে এত গল্প করেছে যে তোমাকে আর আলাদা করে নিজেকে ইন্ট্রোডিউস করাতে হবে। হাসছো কেন? না মানে, আপনি আপনার মাম্মিকে মা বলে ডাকেন? হ্যাঁ, কেন? আসলে মা কথাটা না বড্ড ওল্ডিশ, তার জন্যই হেসে উঠলাম। তা আপনার আমার সাথে কথা বলার অনুভূতি জানাবেন না? শুনুন, কিছু অনুভব করলেই তো অনুভূতিটা শেয়ার করা যায়। আমি তো এখনো আপনার সঙ্গে কথা বলে কিছু অনুভব করিনি। বাহ, আপনি তো বেশ ভালোই কথা বলেন। আমি জানি। আচ্ছা, আমাকে না একটু কাজে বেরোতে হবে। পরে ফোন করি। ওকে।
হ্যালো, আচ্ছা আমি কি শাহরুখ খানের কাজলের সাথে কথা বলছি? আমি কিন্তু জানতাম আপনি আমাকে ঠিক ফোন করবেন। আচ্ছা, নিজেকে না অত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। আর তাছাড়া তুমি কিভাবে জানতে আমি তোমাকে ফোন করব? এই যে যেমন তুমি আপনি থেকে আমার হ্যাঁ, কথা কি? হ্যাপি ভ্যালেন্টাইন্স উইক। হ্যালো। গিফট? ও হ্যাঁ, বাই 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 বাই। तू कब करेगी?
কে যাই যাই তোমার কেউ বেল বাজায় আসি। এটা কি অবদ্ধতামি হচ্ছে? এরকম অসভ্যের মতন এতবার কেউ বেল বাজায়? সরি। ইটস ওকে। এটা আপনার জন্য। আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমি তো কোনো ফুলের অর্ডার করিনি। আপনি অর্ডার করেননি, এটা আমি আপনার জন্য নিয়ে এসেছি। আপনি আমার জন্য? কিন্তু কেন? আজকে প্রেমের দিন, আর এই প্রেমের দিনে কাজল শাহরুখ খানের জন্য এই ছোট্ট উপহার তো আনতেই পারে। राज आँखें तेरी सब बयां कर रही, सुन रहा दिल तेरी खामोशियाँ। राज आँखें तेरी सब बयां कर रही, सुन रहा दिल तेरी खामोशियाँ। कुछ कहो ना सुनो, पास मेरे रहो, इश्क की कैसी है ये गहराइयाँ। साया भी जिस्म से होता है क्या जुदा, जितनी भी जोर की हो आधियाँ। राज आँखें तेरी सब बयां कर रही, सुन रहा दिल तेरी खामोशियाँ। जीने का तू सहारा, तू ही रोशनी, कहता है हर सितारा तू ही चांदनी। हम जुदा हो जाए ऐसा मुमकिन नहीं। धूप हो तुम मेरी, छाँव भी हो तुम ही, पास हो तो दूर है तन्हाइयाँ। कुछ कहो ना सुनो, पास मेरे रहो, इश्क की कैसी है ये না, गहराइयाँ। এটা ঠিক নয়।
মা, তুমি আমাকে ডেকেছো? তোমাকে না ডাকলে তো এখন তোমার দেখাই পাওয়া যায় না। কোথায় থাকো আজকাল সারাদিন? কোথায় আর থাকবো, বাড়িতেই থাকি, আর কলেজ টাইমে কলেজে যাই। তৃষার সঙ্গে কথাবার্তা কেমন চলছে তোমার? তৃষার সঙ্গে কথা চলছে তো, ভালোই চলছে। আদিত্য, মিথ্যে কথাটা তুমি বলতে পারো না, তাহলে আননেসেসারি চেষ্টা করো কেন? আচ্ছা, তুমি কি ভাবো আমি শহরে না থাকলে আমি খোঁজ রাখবো না আমার ছেলে কখন কোথায় কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে? তুমি একটা সস্তা মেয়ের সঙ্গে কলকাতা শহরে সস্তা সস্তা জায়গায় ঘুরে বেড়াচ্ছ আদিত্য। মা, মা, আমি আমি ওই মেয়েটাকে ভালোবাসো তাই তো? মেয়েটার নাম কি? ওই মেয়েটার সঙ্গে আমার অন্যভাবে পরিচয় হয়। মেয়েটার নাম কি আদিত্য? জানি না, কি করে? জানি না, কোথায় থাকে? জানি না। ভেরি ফানি। তুমি নিজে জানো তুমি কি করছো? একটা ক্লাসলেস মেয়ের সঙ্গে কতগুলো চিপ জায়গা। মা, মা প্লিজ, তুমি যদি আমার মনটা বুঝতে, আর কোনোদিন যদি আমার মনের ভেতর একবার ঢুকতে পারতে, তাহলে তোমার সঙ্গে আমার এই ব্যবধানটা হতো না মা, হতো না। সারা জীবন তুমি আমার ভালো লাগার জিনিসগুলো, আমার আমার ভালো লাগার মানুষগুলো নিয়ে বদারই না। তুমি শুধু এ রাজ্য ও রাজ্য, এ কাজ ও কাজ নিয়ে ব্যস্ত। আমার জন্য সময় নেই মা, সময় নেই। আর যখন দেখা হচ্ছে তখন বলছে আদিত্য, আদিত্য এটা কর, ওটা কর, এর সঙ্গে মেশ, ওর সঙ্গে মেশ, এ বাড়িতে যা। আর এখন তো বিয়ে। মা, ছোট থেকে রোবটের মতন তোমার আদেশ পালন করতে করতে আমি তখন হাঁপিয়ে উঠেছি গো। আমাকে মুক্তি দাও মা, আমাকে প্লিজ নিজের মতো বাঁচতে দাও। আদিত্য, জীবনটা সিনেমা নয়, তাই এই সমস্ত সিনেমার ডায়লগ তুমি আমাকে শোনাবে না। তৃষার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, ওরা সামনের সপ্তাহে আসছে। তাই তোমাকে একটা কথা বলতে চাই, ওই সিনেমা জগৎ থেকে এবার বাস্তবের মাটিতে পা রাখো, তাতে তোমার আর তোমার ওই নায়িকার ভালো হবে। তা নাহলে আমি কি করতে পারি সেটা তুমি ভালোই জানো। গুড নাইট। আসলে আপনাকে না আমার কিছু কথা বলার আছে। আমি আমি জানি না কিভাবে আপনাকে বলবো, কিন্তু কথাগুলো আপনাকে বলা খুব জরুরি। আপনি এত হেজিটেট কেন করছেন, বলুন না। কি জানেন, ছোটবেলা থেকে আমার মায়ের কথা শুনে চলতে চলতে আমার মায়ের ভালো লাগাগুলো, মায়ের খারাপ লাগাগুলো আমারও ভালো লাগা, আমারও খারাপ লাগা হয়ে ওঠে। আমি একদম ভুলেই গেছিলাম যে আমারও নিজস্ব অনুভূতি আছে। কিন্তু কিছুদিন হলো একজনের সঙ্গে পরিচয় হয়ে সে আমাকে ফিল করায় যে আমার মধ্যেও ভালো লাগা আছে, আমার মধ্যেও ভালোবাসা আছে। জানেন, আমি এখন একদম ক্লিয়ার যে আমার কি ভালো লাগে আর কি খারাপ লাগে। দেখুন,
আমার মা যদি জোর করে আপনার সঙ্গে বিয়ে দেয়, আমি হয়তো আপনাকে বিয়ে করব, কিন্তু আমি আপনার আদর্শ স্বামী হয়ে উঠতে পারবো না কোনোদিন। কারণ আমি একজনকে খুব ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি।